বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আজকে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো চিকেন ফ্রাইয়ের স্বাদ হার মানাবে সুপার ক্রিস্পি ফুলকপি ফ্রাই। তৈরি করে একেবারে খুবই সহজ রেসিপি। যে বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, তাদের জন্য চিকেন ফ্রাইয়ের মতো ফুলকপি ফ্রাই করে দেখাবো আজকে। তো চলুন মূল উপকরণে চলে যাই। এখানে আমি অর্ধেকটার মতো ফুলকপি নিয়েছি, ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি। এখন ফ্রাই প্যান বসিয়ে কিছু পানি আমি গরম বসিয়ে দিয়েছি। এখন গরম পানিতে আমি ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে দিয়ে 5 মিনিটের মতো আমি এটাকে কিছুটা সিদ্ধ করে নেব। 5 মিনিট পর আমার এটা কিছুটা সিদ্ধ হয়েছে, বেশি সিদ্ধ করা যাবে না। এখন আমি এটা পানিটা ঝরিয়ে নেব। এখন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে আমি দিয়ে দিলাম 1 কাপের মতো ময়দা, দিয়ে দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, তাহলে ফুলকপি ফ্রাই অনেকটা বেশি ক্রিস্পি হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচের মতো মরিচ গুঁড়া। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিব ম্যাগি মশলা, দিয়ে আমি আবারও মশলাটাকে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। এখন আমি পানি অ্যাড করব। এখন অল্প অল্প করে এবারে পানি ছিটিয়ে দিচ্ছি। পানিটা একেবারে দেওয়া যাবে না, ঠিক এভাবে অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ময়দার মিশ্রণটাকে মেখে নিতে হবে। মেখে নিতে নিতে দেখতে পারবেন ময়দার মিশ্রণের মধ্যে ঠিক এইরকম কিছু ক্রাম্বস তৈরি হয়েছে। যদি বেশি পানি অ্যাড করেন তাহলে কিন্তু ক্রাম্বস তৈরি হবে না। এই জন্য অল্প অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ক্রাম্বস তৈরি করে নিতে হবে। এবারে এক ক্রাম্বস এইবারে এই ক্রাম্বসগুলোকে একটি ছালনি দিয়ে ছেলে এই ক্রাম্বস ময়দাগুলো থেকে আলাদা করে নিতে হবে। এর মধ্যে যে এর মধ্যে যে এক্সট্রা ময়দাগুলো রয়েছে সেটা ছেলে অবশ্যই আলাদা করে নিতে হবে। এখন আমি আলাদা করে নেব। ছোট্ট একটা বাটিতে আমি ময়দাগুলো আলাদা করে নিয়েছি, ক্রাম্বসগুলো আলাদা করে নিয়েছি। এখন অল্প পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পানি একেবারে দেওয়া যাবে না, এটা বেশি পাতলা হবে না, বেশি ঘন হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম ঘন করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ক্রাম্বসগুলো হয়ে গেছে, পেস্টও হয়ে গেছে। এখন আমি ফুলকপিটাকে এখন পেস্টের মধ্যে একটা করে চুবিয়ে নেব। এখন আমি ক্রাম্বসগুলোর ভিতরে এটাকে ভালোভাবে ক্রাম্বসগুলো মাখিয়ে নেব। পাশে আমি একটা চুলায় বসিয়ে দিয়েছি, তেল গরম আগে থেকে গরম করে নিয়েছি। আমি একটা ফুলকপি ফ্রাই দিয়ে দিয়েছি। আমি আবার আরেকটা দিয়েছি, একটু মিডিয়াম আছে, এগুলোকে ভাজতে হবে। তাহলে খেতে বেশি মুচমুচে হবে, এগুলো খেতে ভালো লাগবে। এখন আমি উল্টি পাল্টি দিয়েছি একটা চামচ দিয়ে, ভালোভাবে মুচমুচে করে আমি এটাকে ভেজে নেব। বেশি লো হিটে দেওয়া যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার ফুলকপি ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চাটনি দিয়ে এগুলোকে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটাই মুচমুচে হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলো এতটাই মুচমুচে হয়েছে, খেতে অনেকটাই ভালো লেগেছে। আমি খেয়ে আপনাদের সাথে এটা শেয়ার করেছি আজকে। যেসব বাচ্চারা একদমই সবজি খেতে চায় না, তাদেরকে আপনারা এভাবে বাচ্চাদেরকে ভেজে তারপরে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে।
আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটাই ক্রিস্পি হয়েছে। কতটা মুসমুসে হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর এর উপরে অনেক মজার, মজার ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে যখন আমি ভিডিও দিব, আপলোড দিব, সঙ্গে, সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।